ছয় নম্বর প্রশ্নটি আছে যে সেমভাবে পূর্বের 5 নম্বর প্রশ্নের মতো 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে সংখ্যা সহ প্রত্যেকটার 1 যদি ধরি 1 2 3 কয়টা থাকবে? 3টা। তার উপর আছে 3 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কোনো কিছু নয়, মানে কত আছে? পাওয়ারটা 1 আছে, তাই না? 1 আছে। তাহলে এখানে 3 দিব 1 প্লাস এক্স। এই ছিল আমাদের অ্যান্সার এটা। ওকে, এরপর আমাদের 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে 9 36 81 140 পরবর্তী পদটি কত? ওকে, পরবর্তী পদ এখানে ভালো করে বুঝতে হবে। যেখানে 9 ছিল, 9 থেকে এখানে হয়েছে কত? 36, তারপরে হয়েছে 81, তারপরে 144। ওকে, এটা প্রথমে ধারাটার নিয়ম মনে রাখতে হবে। ধারা দিয়ে আসলে এটা কোন ধারাতে রয়েছে। এখানে 9, এখানে 36, এখানে 81, এখানে 144। তাহলে আমরা একটা সংখ্যাকে, যেমন হচ্ছে এখানে 3 উপর স্কোয়ার করলে কত হয়? 9। ওকে, এরপর এখানে যদি 3 উপর স্কোয়ার করলে 9 হয়, এরপরে 36। তাহলে এখানে কতর উপর? 3 উপর যদি আমরা এখানে যদি আমরা 6 উপর স্কোয়ার করি তাহলে হবে 36। এরপর এটাকে 9 উপর স্কোয়ার করলে হবে 81। এরপর এটাকে 12 উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 144। অর্থাৎ এখানে 3 উপর একবার স্কোয়ার, একবার 6 উপর, একবার 9 উপর, একবার 12 উপর। তাহলে সেমভাবে অঙ্কটি হবে। এই যেহেতু এখানে 3 ছিল, 6 তারপর 9, 3 3 করে বাড়তেছে, তাহলে 12 আর 3 কত হবে? 15। তাহলে 15 উপর স্কোয়ার করলে পরবর্তী পদটি আমরা পেয়ে যাব। ওকে, তাহলে 15 উপর স্কোয়ার করলে কত হয়? 225 হয়। কত হয়? 225। ওকে, এটাকে আমরা স্কোয়ারটাকে গুণের নিয়মে মনে রাখতে পারি, বা এটাকে সহজ একটা নিয়ম রয়েছে, এভাবে আমরা গুণ করে সহজ নিয়ম করতে পারি। 5 5 25, 5 হাত থাকলে কত? 2। এরপর এখানে কি করবেন? এখানে সুন্দর করে এখানে গুণ করবেন। তাহলে এখানে হচ্ছে কত? 5 5 যোগ করলে 5 5 যোগ করলে 10, 10 আর হাতের 2 12, 2 হাত থাকলো 1, 1 1কে 1 আর হাতের 1 2, 225। এইভাবেও সহজ নিয়মে বর্গের গুণগুলো করা যায়। এটার জন্য আমি শর্ট একটা টিপস ক্লাস দিয়েছি।